দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে, দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। পটুয়াখালীর কলাপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে সামাজিক মাধ্যমের বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। অভিযোগ, এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে অজ্ঞাত আসামিরা। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন কাফিসহ পরিবারের ৬ সদস্য। নুরুজ্জামান কাফি, যিনি জুলাই আন্দোলন ও বিভিন্ন ইস্যুতে সরব সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব। কাফির বাবা মাওলানা হাবিবুর রহমান বলেন, আমাদের দরজা বাইরে থেকে আটকে আগুন দেওয়া হয়েছে, সব পুড়ে গেছে, আমরা বিচার চাই। রাত ১:৩০টায় কাফির বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জানালার বাইরে থেকে তালা লাগানো ছিল বলে দাবি প্রতিবেশীদের। আগুনে পুড়ে ৫০ লাখ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণ করলেও মূল ঘরটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। প্রতিবেশী বলেন, এটি পরিকল্পিত। আমরা নিজেরা ফায়ার সার্ভিসকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করেছি। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত ১:৩০ ফায়ার সার্ভিস রাত ১:২০টায় কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কাফির গ্রামের বাড়ি। বুধবার সকালে এই পোড়া বাড়িতেই সাংবাদিকদের ডেকেছেন কাফি, যেখানে তিনি পরিকল্পিত হামলার প্রমাণ উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। কাফি ও তার পরিবারের দাবি, তার সমালোচনামূলক কন্টেন্টের কারণে শত্রুপক্ষ এই হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল পরিবার সহ কাফিকে পুড়িয়ে মারা। আমার পরিবারকে মারার চেষ্টা হয়েছে, আমি তদন্ত বিচার চাই। এই ঘটনার প্রতিবাদে আজ বুধবার সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছেন কাফি। শুধু বাড়ি পুড়ে দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। আজকে আমার মা বাবা ভাই ভাবি এরই কয়লার মতো পাইতাম ভাই। 2 পাশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল। আমার ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই। দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি। লাস্টে ধানমন্ডি 32-এও আমি ছিলাম। বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম। এই সরকার কি করলো, কি করতেছে এই সরকার? আমি 7 দিনের আলটিমেটাম দিছি এই সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই। আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা, বিপ্লবী মানুষ, দেশের দেশপ্রেমিক, তারা আশা করি এগিয়ে আসবে। প্রশ্ন উঠেছে, কে বা কারা এই হামলার পেছনে থাকতে পারে। স্থানীয় প্রশাসন এখনও তদন্ত শুরু করেনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।